এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আর হেলিকপ্টার মানে কয়েক জায়গায় তবে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়নি, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে, জি ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়, জি কমে জি গেছে। জি মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা আমাকে সরাসরি বলবো। থানার দিকে হ্যাঁ হ্যাঁ, তোকে পাঠাই দিই রাত্রে। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আপনারা আর কয়েক মিনিট একটু কথা শুনেন, আমি বলি, আর কয়েকটা মিনিট একটু ধৈর্য ধরে শুনেন। হ্যাঁ, কারণ এখানে সম্রাট ভাই আছেন, তারা ক্ষতিগ্রস্ত মানুষ, তারা যে কোনো ভাবে সব জায়গায় আমাদের ডাকা, আমাদের সব টিম রেডি আছে। আমাদের 70 থেকে 80% আমাদের টিম যারা আছে সবাই আছে। আমরা মূল ব্যক্তির এবং আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদের পারমিশনের মধ্যে থেকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা থাকতে চাই। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত ডিসিশন, যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না, সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো, আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে, চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে, চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন, নিজে এবং নিজের পরিবার, নিজের শুভাকাঙ্ক্ষীকে নিয়ে আপনারা আসবেন। যদি বাইচা থাকি তাহলে সবাই বাঁচি। আমি আবারও বলছি, বাঁচতে সবাই বাঁচতে চাই, মরলে সবাই মরি। কারণ মরতে হবে ভাই, 70 বছর আর 100 বছর আর 50 বছর আর 40 বছরে মৃত্যু আমাদের নির্ধারিত আছে। কিন্তু কুলাঙ্গার অসভ্যদের কাছে যেন আমরা যার না মারা যাই, আমরা যেন আর না মারা যাই, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসে যেন যেন আর থুতু না পড়ে। কারণ এখানে বলার ভাষা আজকে আমাদের নাই। সেজন্য আমাদের যারা ত্যাগী লোক, আমাদের যারা পরিশ্রমী লোক, আমাদের যারা আদর্শ লোক, তাদেরকে সামনে দেন। পথ দেখেন না, যারা আদর্শ লোক, যারা দলের জন্য নিবেদিত, যারা দলকে ক্ষতিগ্রস্ত করে নাই, দলেরকে ভালোবাসছে, দলের জন্য জীবন দিচ্ছে সামনে আইসা, সেই সব মানুষকে আর আপনারা তিরস্কার করেন না। পদ বড় না, ব্যক্তিত্ব বড়, আদর্শ বড়। সেই আদর্শের জায়গাটা যেন আমরা একসাথে আসি। আমরা ঘরের ভিতরে থেকে থেকে মৃত্যুর মতন আমাদের অবস্থান হইতেছে। সেই হিসাবে আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই। আপনারা আলোচনা করেন, আমি আবারও বলছি, যার যার জায়গা থেকে আলোচনা করেন, যার যার ওয়ার্ডে। কেউ জাতীয় কেন্দ্রীয় নেতা হইতে চায় না, জাতীয় কেন্দ্রীয় নেতা হইয়া কোনো লাভ নাই। আমরা ফল পাইছি, সেই হিসাবে আমাদের মনে হয় আমাদের নেত্রী এখন এই মাঠ পর্যায়ের কর্মীরা খুঁজছে। কেন খুঁজছে? তাহলে আপনারা বুঝবেন আমাদের মধ্যে কি হয়েছে। সেই হিসাবে আমার মনে হয়, কারণ এই 77 বছরের দল, এই জীবনে আপনার আমরা কেউ দেখি নাই। আর আমাদের যারা ছাত্র সংগঠন করে বছর কোনো বিরোধী দল দেখে নাই, বিরোধী সংগঠন বুঝে নাই, সেই বন্ধুদেরকে আপনারা বুঝা তাদেরকে কৌশলগত কিছু ট্রেনিং দেন, বুঝান। তাহলে আমাদের জায়গা থেকে আমরা সব মানুষের সাথে অনুরোধ করি, মানুষের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না ভাই। আমাদের পাড়া মহল্লা যারা আছে তাদের সাথে একটু দূরত্ব ছিল, তাদের সাথে ফোন দিয়ে হইলো সরি বইলা বলেন, আমরা এই সমাজের মানুষ, জাতির পিতা আমাদের এই দেশটা দিয়ে গেছে, আমরা এই দেশে সবাই একসাথে থাকতে চাই, আমরা সবাই একসাথে থাকতে চাই। আমাদের অবস্থানটা সবাই যার যার এলাকায় যেন আমাদের হয়। সবার নামে মার্ডার কেসের আসামি দিয়ে রাখছে 302। এভাবে একটা মানুষ বাঁচতে পারে না ভাই, সেই হিসাবে বাঁচতে পারে না। আপনারা অনেক হয়েছে বক্তৃতা, আমরা 16 বছর অনেক দিছি, আর বক্তৃতা দরকার নাই, এখন কাজের দরকার।
আমরা কাজটা করতে চাই। আমি আবারও বলছি, আমাদের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, আমাদের নরসিংদী, আমাদের মানিকগঞ্জ, আমরা এবং আমাদের পাশে টাঙ্গাইল, ময়মনসিংহ সহ আশেপাশে বিভাগ শহর, আমরা সবার সাথে যোগাযোগ করছি। সময় পরিস্থিতিতে আমরা যা করার দরকার তাই করব। সেই হিসাবে আমরা আমাদের বড় ভাই, ছোট ভাই, আমরা যারা আছি একসাথে মিলে কাজটা করতে চাই। আমরা কয়েকদিন সময়ের মধ্যেই আমাদের অ্যানাউন্সটা আপনারা জানবেন, এবং আমরা আপনাদেরকে, আমাদের যারা মূল ব্যক্তিরা আছেন তারা অবশ্যই মেসেজটা পাইবেন কোন জায়গা থেকে কি করতে হবে। কারণ যারা চাকরি করে, যারা এই দেশ দখল করছে, তারাও মানুষ, আমরাও মানুষ। সেই হিসেবে আমরাও মানুষ হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক, আমরা কার আদর্শ আছি, বক্তৃতায় নয়। আমরা কর্ম দিয়ে বলবো আমরা অমুকের সৈনিক। না হলে আমাদের যিনি জাতির পিতা ঘুমিয়েছেন উনি কষ্ট পাচ্ছেন। সেই হিসাবে আমাদের মনে হয় আর ভেদাভেদ না রেখা আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজটা শুরু করতে চাই। সেই হিসাবে আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, কোনো যদি পরামর্শ থাকে, তাহলে আপনারা দিবেন। আজকে আমরা খুব একটা ভালোভাবে কথা বলতে পারতেছি না, এর জন্য দুঃখিত। কিন্তু আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি, আপনারা একটা রেজাল্ট পাবেন। কিন্তু আমাদের কাজের সাথে আপনাদের কাজের সাথে আমরা একসাথে থাকতে চাই। ভাই ভাই হিসাবে এখানে সবাই সবাইকে সহযোগিতা করতে চাই। সেই পরিবেশ আমরা কিছুটা তৈরি করেছি, আর যেইটা গ্যাপ আছে আমরা এই কয়েকদিনের ভিতরে সেই গ্যাপটা পূরণ করব। আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের আদর্শ, সেই হিসাবে আমরা মনে করি যদি বেঁচে থাকি সবার সাথে দেখা হবে, আর মৃত্যু হলে বেহেশতে দেখা হবে। সেজন্য আমাদের একটা প্রস্তুতি থাকুক। ভালো থাকবেন। সম্রাট ভাইয়েরা কথা বলুক বা অন্যরা যারা আছে কথা বলুক, আমি লাইনে আছি। যদি কোনো প্রশ্নের উত্তর দিতে হয়, পরিবেশ পরিস্থিতি বুঝে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভালো থাকবেন সবাই, কথা বলেন। আওয়ামী লীগ পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত হইতেছে, একটা দেশের রাষ্ট্রনায়ক সহ দেশের সকল পর্যায়ের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, এটা আমরা যারা আওয়ামী লীগ পরিবার আছি সবাই এটা দিন এবং রাত্রে 24 ঘন্টার সকল কিছু সবার মধ্যে অবগত আছি। এর থেকে রক্ষা পাওয়ার যেটা পথ, আমাদের কয়েক ভাই বলছে যে গুজব, মিথ্যাচারণ, এগুলো আপনি একটু খেয়াল রাখবেন। কোনো ডেডলাইন, কোনো তারিখ, এগুলো যেন কারো মুখের থেকে না বুঝা, না যাই না, না শুই না, বাস্তব অবস্থা যেটা যে না করা হয়। আওয়ামী লীগ একটা 77 বছর দল, প্রাচীনতম দল, একটা রাষ্ট্র মানুষের স্বাধীন সার্বভৌমত্ব একটা উপহার দিচ্ছে। সেখানে আমরা এবং আমরা আমাদের সকলের এই কথাবার্তা এবং চলা সমঝোতার মধ্যে, সম্মানের মধ্যে হওয়া উচিত। এটা যেন আমরা সবাই খেয়াল রাখি। কারণ এই দেশটা আমাদের, কারণ যে শকুন রায় দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের মধ্যে থাকবে। বিপদ আল্লাহ দেয়, আল্লাহই রক্ষা করে। আমাদের ভুলটুটি জানা অজানার মধ্যে যেগুলো ছিল ওগুলো আমরা সকলেই জানি। সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান, তাকে আমাদের দেশে কিভাবে আনা যায়, ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লাহর কাছে চাওয়া পাওয়া আছে সেটা থাকবে, এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং সততার জায়গাটা থাকতে হবে। আজকে ধরুন আমরা এখানে কয়েকশো মানুষ একসাথে আসছি। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, যে সংগঠনের শুধু ছাত্রলীগের 36 লক্ষ নেতা থাকার কথা, সেম যুবলীগেরও শুধু নেতা যাদের পদ আছে এই অবস্থা আমাদের নেতৃত্বটা থাকার কথা ছিল। কেন বা কিভাবে এই 1,72,00,000 শুধু আমাদের নেতা থাকার কথা? পৃথিবীর কোন দেশে তার পরাজয় হয় না। আমরা সবাই বক্তা, সবাই বুঝি, সবাই জানি। আমি বললাম 1 লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই, তাহলে সেখানে কোনো শক্তি এই শক্তিকে দমাইতে পারে না। একজন সমর্থক, আমি কোনো কমিটির সদস্য না। পদে আছেন বা পদের সমর্থক আছেন, যার যার ওয়ার্ডটা নিজেরা ওইখানে অবস্থান করতে পারি, নিজেরা ওয়ার্ডটা যদি গুছাইতে পারি, নিজেরা যদি নিজেদের ওয়ার্ডটার মধ্যে মানুষের সাথে সম্পর্ক তৈরি, আমাদের নিজের ওয়ার্ডের কেউ খবর জানি না। আমি একটু বাস্তব মানুষ, আমি অনেক কিছু বলবে না, বা আপনার ওয়ার্ডও কিন্তু আমি অবস্থান করে দিব না, ওইখানে পক্ষের লোক হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি গিয়ে কিন্তু আমাদের বাড়ির মধ্যে গুছাই দিবে না।
সেই হিসেবে আমি বলছি যে এটা আমাদের নেতার কাজ। উনি এটা প্রথম সবাই একটা ওয়াদা করেন, যার যার ওয়ার্ড, যার যার সেন্টারটা আমরা নিজের অবস্থান তৈরি করি, যার সাথে আলোচনা করে, যার সাথে পরামর্শ পারবো, আমরা সেই অবস্থানটা তৈরি করি। আমাদের নেতার পক্ষে 24 ঘন্টা, 3 দিন আগে 10 দিন আগে সেগুলা গল্প করে লাভ নাই। 24 ঘন্টা সময় পাবো, 24 ঘন্টায় যে আমরা সেই জায়গায় আমাদের মানুষগুলাকে, গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এবং আমাদের মানচিত্র, আমাদের প্রিয় জন্মভূমির জন্য একজন মার কোলের শিশু যেভাবে নিরাপদ থাকার কথা ছিল, সেই জায়গাটা কিন্তু নিরাপদ নাই। এখানে যুবক, তরুণীরা, তরুণরা, বৃদ্ধরা, আমার বাচ্চা ছাড়া, আমার ভাই বোনেরা কেউ নিরাপদ নাই। সেই জন্য এখানে আলোচনা শুনছেন, অন্তত আপনাদের কাছে এই অন্তত অনুভূতিটা আসুক।